আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় আরবি শিক্ষার্থী ভাই ও বোনেরা, হত্তেলুকার ৭ নং দর্শে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা এতদিন একটি করে অক্ষর শিখে আসছিলাম। শুধু হা একসাথে কিভাবে লিখতে হয় ওইটা আমরা এর আগের দর্শে এখানে দেখেছিলাম। এই যে, তো আজকে দেখি আমরা এখন হচ্ছে যে যুক্ত বর্ণ বা হ্যাঁ একসাথে যখন হলফগুলো আসবে তখন কিভাবে লিখতে হবে এটা আমরা শিখব। ঠিক আছে? তো সেই সুবাদে আজকে আমরা শিখব বা আলিফ বা নুন আলিফ, হ্যাঁ, বা তা আলিফ, সা আলিফ, এইগুলো কিভাবে লিখতে হবে। তো বা আলিফ যদি লিখতে চাই অবশ্যই মার্জিংয়ের উপরে থাকবে। প্রথমে আমাদের এখানে এভাবে একটু কি করতে হবে, এভাবে দিয়ে এই যে বাস। ঠিক আছে, আবার যদি আরেকটা লিখি, বা আলিফ বা তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, বাস হয়ে গেল। এবার আমরা লিখব বা সিন। কি লিখব? বা সিন লিখব। এই যে বায়ের মাথায় এমন থাকবে, একটা টান দিব এখানে, এভাবে দিয়ে দিব, বাস বা সিন হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আমার ওই কলমটা সমস্যা করছে, কালো কালি দিয়ে এখন লিখছি আবার বা সিন। ঠিক আছে, এবার লিখবো আমরা বাসিন। এবার লিখবো আমরা বাসিন। ঠিক আছে, দেখেন এটার জন্য আমাদের কি করতে হবে, এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এই বাসিন হয়ে গেল। হ্যাঁ, আরেকটা যদি লিখি বাসিন। ঠিক আছে, এরপরে লিখবো বা সদ। কি লিখবো? বা সদ। বা সদ কিভাবে লিখতে হবে, এভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে বা সদ। ঠিক আছে, বা দদ, বা দদ, বা নুন দদ, যাই বলতেছেন আপনি। তারপর শিখব বা ত, এভাবে দিয়ে এই বা ত। ঠিক আছে, তারপর বা আইন, বা আইন, বা আইন, এখানে বলাট হবে। আচ্ছা, তারপর বা ফা, বা বা ফা, বা নুন ফা তা ফা, যাই আপনি বলতে চান, বা ফা। আচ্ছা, তারপর বা কফ। তারপর কি লিখবো? বা কফ। আমি উপরের লাইনে চলে যাই, এখানে জায়গা হচ্ছে না, উপরের লাইনে আবার যাচ্ছি। আমি যদি সবগুলো আবার এই 4 লাইনে আপনাদেরকে লিখে দেখাই আমার মনে হয় সুবিধা হবে। আচ্ছা, আগে আমরা একটু যেগুলো বাকি আছে সিরিয়ালটা লিখে দেখাই কি কি আমরা লিখবো, তারপর এক লাইনে আবার লিখে দেখাবো। এই লাইনে আবার আমি লিখে দেখাচ্ছি। ঠিক আছে, এখন লিখবো বা কফ। এখন কি লিখবো? বা কফ। এই যে দেখেন, এভাবে দিয়ে এভাবে দিয়ে বাস, বা কফ। ঠিক আছে, এবার বা কাফ, বা কাফ। বা কাফটা লিখতে হবে এভাবে 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 টান দিবেন। হ্যাঁ, টান দিয়ে এই যে এখান থেকে এনে বাস বা কাফ। বা লাম, বা লাম। তারপর বা সাথে বালা কথার কথা লাম আলিফ, এইভাবে দিয়ে এইভাবে দিয়ে বাস। ঠিক আছে, বা ওয়াও যদি লিখি তাহলে কীভাবে লিখতে হবে? বা ওয়াও, এই যে বা ওয়াও। ঠিক আছে, বা হা, বা হা, এইভাবে। এখন আমি সবগুলো আবার সহজের জন্য আপনাদেরকে এখানে লিখে দেখাচ্ছি এক লাইনে। ঠিক আছে, প্রথম আমি লিখেছিলাম বা আলিফ, প্রথম লিখেছিলাম বা আলিফ। আচ্ছা, আমি অন্য আরেকটা এতে দিয়ে আপনাদের জন্য সহজ হবে। আমি লাল দাগ দিব, তারপর লাল দাগের উপরে কালো কলম দিয়ে লিখবো, সুন্দর হবে। একটু অপেক্ষা করেন, আমি দাগটা দিয়ে দিচ্ছি, বাস। ঠিক আছে, খেয়াল করেন। তো বা আলিফ, প্রথম আমরা কি লিখবো? বা আলিফ লিখবো প্রথম। ঠিক আছে, এই যে লিখছি বা আলিফ,
বা আলিফ বলেন বা বা তা আলিফ বলেন, যাই বলতে চান আপনি এভাবে, হ্যাঁ। আচ্ছা, তারপর বা সিন, বা সিন, তারপর বা শিন, বা শিন, বা সদ, বা সদ, বা দদ, বা দদ, ঠিক আছে। তারপর বা ত, বা ত, বা আইন, বা আইন, বা ফা। আমি জাস্ট বা বলছি, হ্যাঁ, কিন্তু আপনারা তো এখানে বা দিতে পারেন, তা দিতে পারেন, নুন দিতে পারেন, কফ সা দিতে পারেন, যা ইচ্ছা তা দিতে পারেন, ঠিক আছে। পরে বা কফ, বা কফ, বা কফ, তারপর বা কাফ, বা কাফ, হুম, বা লাম, বা লাম, ঠিক আছে। বা লাম আলিফ, এই যে বা ওয়াও, বা ওয়াও, এবার বা হা, ব্যাস, ঠিক আছে। তো হয়ে গেল আজকে আমাদের এই হরফগুলো। তো এই হরফগুলো আপনারা খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই যে দেখিয়ে দিচ্ছি একসাথে। তো সবাই ভালো করে মনোযোগ সহকারে লিখবেন, তাহলে ইনশাল্লাহ অল্প সময়ে আপনারা এই খত্তেরুকা শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।